নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, মণিপাল ঢাকুরিয়া হসপিটালের সাথে যুক্ত। আজকের টপিক একটু ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে যে বুকে ব্যথা। বুকে ব্যথা হলে আমরা সবাই ভয় পাই ডেফিনেটলি, আবার অনেক সময় আমরা ইগনোরও করি। একটা সিরিয়াস বুকে ব্যথা হয়েছিল, সেটাকে আমরা ইগনোর করলাম। তাহলে আমরা যদি মাঝরাত্রে একটা বুকে ব্যথা হয়, তাহলে আমরা কী করে বুঝবো যে এই বুকে ব্যথাটা কতটা সিরিয়াস, একে কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত? তাহলে প্রথম কথা হচ্ছে যে বুকে ব্যথা এই সিমটমটা কখনোই ইগনোর করা উচিত নয়। যদি 1 নম্বর যদি মাঝরাত্রে হয়, 2 নম্বর যদি এর সাথে অ্যাসোসিয়েটেড সোয়েটিং থাকে, 3 নম্বর ক্রাশিং চেস্ট পেন বুকের মাঝখানে এবং সেটা হাত দিয়ে যাচ্ছে, এবং এটা প্রথমবার ব্যথা, জীবনে প্রথম ব্যথা যদি হয়, তাহলে সেটাকে ইগনোর করা উচিত নয়। 4, যে কোনো রকমের বুকে ব্যথা যদি তার সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ফ্যামিলি হিস্ট্রি, যে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ফ্যামিলি হিস্ট্রি আছে, এরকম কোনো ফ্যামিলিতে যদি অন্য কারো বুকে ব্যথা হয়, আমার বাবার ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট অ্যাটাকে, এবং আমার মাঝরাত্রে হঠাৎ একটা চেস্ট পেন হলো, তো এই 4টে কন্ডিশনে কখনোই বুকে ব্যথা ইগনোর করা উচিত না। প্রথম বুকে ব্যথার সাথে সোয়েটিং আছে সেরকম, খুব সিভিয়ার বুকে ব্যথা যেটা হাত দিয়ে নামছে সেরকম, মাঝরাত্রের বুকে ব্যথা, এবং আমার ফ্যামিলিতে যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হিস্ট্রি থাকে, তাহলে এই বুকে ব্যথাগুলো কখনোই ইগনোর করা উচিত না। প্রথম কি করতে হবে? ইসিজি করতে হবে। ইসিজি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ডাক্তার দেখানোর আগেও ইসিজি করলে ভালো হয়। রাত বিরেতে তো পাওয়া যাবে না, তাহলে মেইন যেটা সেটা হচ্ছে যে সামনে হসপিটালের ইমার্জেন্সিতে যেতে হবে, একটা ইসিজি করতে হবে। সেখানে আরও কিছু টুল আছে, যেমন কিছু ব্লাড টেস্ট হয়, ইকোকার্ডিওগ্রাফি হয়, সেটার মাধ্যমে আমরা হার্ট অ্যাটাকগুলোকে রুল আউট করি বা রুল ইন করি, আর সেগুলো করা উচিত। যদি দিনের বেলা হয়, প্রথমে ইসিজি করুন, ইসিজি করে ডাক্তারের কাছে যান। কারণ ইসিজি হচ্ছে প্রাইমারি টুল, যেখানে আমি দেখে বুঝবো যে হ্যাঁ, এটা হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি, বা হার্টের প্রবলেম হয়েছে কি হয়নি। হার্ট অ্যাটাক থেকেই যে একমাত্র বুকে ব্যথা হয় এরকম কিন্তু নয়। হার্টের ব্লক থাকলে, সে ব্লক যদি কনসিডারেবল অ্যামাউন্টে হয়, সেটাও কিন্তু বুকে ব্যথা প্রডিউস করতে পারে। সাধারণত সেটা রেস্ট পেন হয় না, আপনি বসে আছেন সে তখন পেন হচ্ছে, এরকম হয় না। আপনি যখন হাঁটাচলা করছেন, কাজ করছেন, বাস ধরতে যাচ্ছেন, এক্সার্ট করছেন, স্ট্রেসে আছেন, সেই সময় যে আপনাদের হার্ট রেট বেড়ে যায়, সেগুলো পেন প্রডিউস করে বা প্রেসিপিটেট করে। এটা হার্ট অ্যাটাক নয়, কিন্তু হার্টে ব্লকের জন্য কে বলে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। এইটা আস্তে আস্তে যদি ইগনোর করেন, আস্তে আস্তে বাড়তে বাড়তে রেস্ট পেন হয়, তাকে বলে আনস্টেবল অ্যাঞ্জাইনা। তাহলে অনেকগুলো প্রকারভেদ আছে, কিন্তু যেগুলো বললাম ওই 4-5টা রিজন বুকে ব্যথা হলে কখনোই ইগনোর করা উচিত নয়। নমস্কার।